সবাইকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব যে কিভাবে একটা ড্রাইভ থেকে একাধিক ড্রাইভ তৈরি করতে পারি। ল্যাপটপ কেনার পরে অনেক সময় আমরা দেখতেছি যে শুধু একটা ড্রাইভে পার্টিশন করা থাকে। অনেক সময় দেশের বাইরে থেকে যে ল্যাপটপগুলো নিয়ে আসে সেগুলোতে একটা ড্রাইভ থাকে সি ড্রাইভ। সো আমরা আসলে যারা কম্পিউটার কাজ করি তারা জানি যে সি ড্রাইভে ফাইল রাখলে যখন আমরা উইন্ডোজ দিই সেক্ষেত্রে উইন্ডোজের ফাইলগুলো চলে যায়, আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো রাখা সম্ভব হয় না। রাখা পসিবল, সেগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, হার্ড ডিস্ক খুলে কেসে লাগিয়ে তারপরে রাখতে হয়, বাট যারা জেনারেল তারা এটা বুঝবে না। সো আজকে আমরা দেখবো যে কিভাবে একটা ড্রাইভ থেকে আমরা একাধিক ড্রাইভ তৈরি করতে পারি। শুধুমাত্র সি ড্রাইভ যদি থাকে সেই সি ড্রাইভ থেকে আমরা কিভাবে একাধিক ড্রাইভ তৈরি করতে পারি। এই জন্য আমাদেরকে যেতে হবে দিস পিসি থেকে রাইট বাটন ক্লিক করে, যদি আপনাদের 11 হয় তাহলে আপনারা শো মোর বাটনে ক্লিক করবেন, আর যদি 10 হয় তাহলে আপনারা ডিরেক্টলি ম্যানেজ পেয়ে যাবেন। ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে আপনারা এখানে ডিস্ক ম্যানেজার নামে একটা অপশন পাবেন। এই ডিস্ক ম্যানেজারে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনি এখানে হিস্ট্রিটা পেয়ে যাবেন, আপনার হার্ড ডিস্কটা কত জিবি সি ড্রাইভের জন্য ইউজ হচ্ছে, কত জিবি আনঅ্যালোকেটেড আছে। এখানে দুটো জিনিস বলে রাখি, যদি আপনার আনঅ্যালোকেটেড কোনো মেমোরি থাকে সেটাকে আপনি যদি অ্যালোকেট করে দেন তাহলে কিন্তু ইজিভাবে একটা ড্রাইভ হয়ে যায়। তো আমরা ফার্স্টে দেখবো কিভাবে আনঅ্যালোকেটেড ডিভাইসটাকে অ্যালোকেট করতে পারি। এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ভলিউমে যদি আমরা ক্লিক করি, নেক্সট, দেন এখানে 300 জিবির মতো ডাটা অ্যাভেলেবেল, 3476 জিবি ডাটা অ্যাভেলেবেল। চাইলে আমরা একাধিক ড্রাইভ তৈরি করতে পারি। এখানে যদি আমি 1 দেই তাহলে এখানে আরেকটা ড্রাইভ আমরা তৈরি করতে পারবো। এখানে ডি ড্রাইভ, এটাকে ভাগ করে নিয়ে নেবে, 150 জিবির মতো এই ড্রাইভে নিবে, আর একটা থাকবে সেটাকে আমরা আরেকটা ড্রাইভ হিসেবে আমরা নিয়ে নিতে পারবো। ওকে, তাহলে আমরা নেক্সট 193 জিবি একটা অ্যালোকেট দেখাচ্ছে, সেখানে আমরা যদি নিউ ভলিউমে যাই, নিয়ে আমরা এখানে যদি নেক্সট করি তাহলে আরেকটা নিউ ভলিউম আমরা পেয়ে যাব। ওকে, দুইটা ভলিউম পেয়ে গেলাম, একটু ওয়েট করতে হবে। তাহলে আমরা এখন দিস পিসিতে যাই। দেখেন ডি এবং ই নামে দুইটা অলরেডি নিউ ভলিউম তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যদি এই অ্যালোকেটেড না থাকে, যদি ফুল মেমোরিটা যদি সি টাইপে থাকে তাহলে সি টাইপ থেকে কমিয়ে কীভাবে আমরা আরেকটা তৈরি করতে পারি, তাহলে আমরা এখন এটা দেখবো। এই জন্য এই সি টাইপে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে এই শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে একটু ওয়েট করতে হবে, সিনক্রোনাইজ হচ্ছে, একটু সময় নেবে। ওকে, এখন আমরা 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 এখানে কি আমাদের এখানে 100 জিবি ডাটা অ্যাভেলেবেল। তো আমরা এখান থেকে অলরেডি ফ্রি আছে 54 জিবি, আমরা এখান থেকে বেশি নিব না। আপনাদের যদি এখানে যে 500 জিবি থাকে সেক্ষেত্রে আপনি 400 জিবি কিন্তু আলাদা করতে পারেন। 400 জিবি আলাদা করার জন্য আপনি কি করবেন, ক্যালকুলেটরে যাবেন, ক্যালকুলেটরে যে 4 ইন্টু দিবেন, 4 ইন্টু 1024, তাহলে আমার 4096 যদি আপনি এখানে অ্যালোকেট করে দেন তাহলে আপনার 400 জিবি আলাদা যাবে। বাট আমার এখানে 100 জিবি আছে, আমি মাত্র 10 জিবি এখান থেকে অ্যালোকেট করবো। তাহলে যদি 10 জিবি আলাদা আমি একটা ডিভাইস তৈরি করবো জাস্ট দেখানোর জন্য, তাহলে 10 ইন্টু হলো আমার 10 ইন্টু 1024, তাহলে আমার 10240 আমি যদি স্পেস এখান থেকে নেই 10240, তাহলে 10 জিবির আমার আরেকটা ডিভাইস, একটা নিউ ভলিউম একটা ক্রিয়েট হয়ে যাবে। আমি জাস্ট ক্লিক করলাম, অলরেডি আমার আরেকটা ড্রাইভ ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এখন দেখি আনঅ্যালোকেটেড, এখন আমাকে এখানে দেখাচ্ছে 10 জিবি আনঅ্যালোকেটেড। এখন আমি কি করব, এটাকে অ্যালোকেট করে দেবো, নিউ ভলিউম ডিভাইসে যাব, নেক্সট করব, নেক্সট করে আমি এই যে 10 জিবি যে ডাটা আছে সেটাকে নেক্সট করে দেব। এটা এফ নামে আরেকটা নিউ ভলিউম ক্রিয়েট হয়ে যাবে আমার। ওকে, তাহলে আমরা দেখতেছি, এখন আমরা দিস পিসি ওপেন করি,
ডিসপ্লেস ওপেন করলে দেখতেছি যে আমরা অ্যাপ ডিভাইস নামে আরেকটা ড্রাইভ নিউ ভলিউম কি ক্রিয়েট হয়ে গেছে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টেকনোলজিস ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কমেন্টস করবেন যে কোনো ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন বা কোনো সলিউশন প্রয়োজন হলে। ধন্যবাদ সবাইকে।